বন্ধুরা ভীষণ সহজভাবে না আলু সেদ্ধ করতে হবে না গ্রেটারে গ্রেট করতে হবে, কাঁচা আলু দিয়ে ঝটপট এই দুর্দান্ত স্বাদের মুচমুচে খাস্তা আলুর পরোটাগুলো তৈরি করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। ওপরটা মুচমুচে খাস্তা আর ভিতরটা ভীষণ সফট। প্রত্যেকটা পরোটা অসংখ্য লেয়ারযুক্ত আর ফুলকো ফুলকো হবে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। পরোটা তৈরি করার জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও করতে পারেন, তবে আমার মনে হয় এই পরোটাগুলো একটু ময়দা দিয়ে করলে বেশি খেতে সুন্দর লাগে। এরপর দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপর নুন দিয়ে একটু ময়দা আমি ভালো করে প্রথমে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এরপর দেখুন আমি এখানে দুটো কাঁচা আলু নিয়েছি। আলুগুলো দেখুন ভালো করে ধুয়ে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। এটা কিন্তু যেমন করে খুশি কাটা যায়, কোনো রকমের অসুবিধা নেই। একদম রাফলি কেটে নেবেন, কোনো রকমের অসুবিধা নেই। একটু ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব। আর আজকে পরোটা তৈরি করার জন্য কিন্তু কোনো রকমের এগুলো না সেদ্ধ করতে হবে না গ্রেটার দিয়ে গ্রেট করতে হবে, কোনো রকমের ঝামেলা করতে হবে না। খুব সহজভাবেই কিন্তু দুর্দান্ত টেস্টি এই আলুর পরোটাগুলো আজকে তৈরি করতে পারবেন। দেখুন আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপরে আমি 3 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। খুব ভালো করে কিন্তু এটা 2 থেকে 3 বার বা 4 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুতে হবে। তবেই কিন্তু এগুলো ভীষণ ফ্রেশ সাদা থাকবে আলুগুলো, আর তবেই কিন্তু পরোটাগুলো কিন্তু সুন্দর তৈরি হবে। দেখুন না আমি 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এরপর আলু আমি মিক্সিতে দেখুন ভালো করে আমি পেস্ট বানিয়ে নিলাম। আর খুব ভালো করে মিহি করে করতে হবে যাতে টুকরো টুকরো না থাকে। আমি খুব মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি। এরপরে যে ময়দা আমি নুন মিশিয়ে রেখেছিলাম সেখানে দেখুন 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম ময়ান হিসাবে। আর দেখুন ভালো করে হাত দিয়ে আমি ময়ানটা রেডি করে নিচ্ছি। আর এরপরে যে আলুর পেস্টটা আমি বানিয়ে নিয়েছি, আলুর পেস্ট দেখুন সম্পূর্ণটাই আমি এখানে দিয়ে দেব। আর প্রথম অবস্থায় এই আলুর পেস্ট দিয়েই কিন্তু আমি ময়দাটা মেখে নেব। এখানে কিন্তু প্রথম অবস্থাতে আমি জল দেব না। প্রথমে আমি আলুর এই পেস্ট দিয়ে যতটা মাখা হবে সেভাবেই মাখবো। তারপরে এখানে যতটা জল প্রয়োজন হবে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। এখানে কিন্তু খুব একটা বেশি জলের প্রয়োজন হবে না, খুব সামান্যই জল লাগবে অল্প। তারপরে জল দিয়ে আমি ময়দাটা ভালো করে মেখে রেডি করে নেব। দেখুন ময়দা আমি মেখে রেডি করে নিয়েছি। যেরকম নর্মাল আমরা পরোটা তৈরি করি সেরকমই ডোটা আমি দেখুন রেডি করে নিয়েছি। আর এরপরে এখান থেকে আমি লেচি তৈরি করে নিচ্ছি। আর পরোটাগুলো কিন্তু সিম্পলের মধ্যে অত্যন্ত টেস্টি তৈরি হবে। নর্মাল আমরা যেরকম প্লেন আলুর যে চিপস খাই ঠিক সেরকমই খেতে লাগবে, অত্যন্ত টেস্টি লাগবে। উপরটা ভীষণ মুচমুচ করবে আর ভিতরটা কিন্তু ভীষণই সফট থাকবে। খুবই খাস্তা তৈরি হবে পরোটাগুলো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এরপর দেখুন আমি লেচি তৈরি করে নিয়েছি আর হাত দিয়ে একটু গোল করে রেডি করে নিলাম যাতে বেলার সময় সুবিধা হয়। এরপর দেখুন অল্প গুঁড়ো ময়দা ছড়িয়ে আমি বেলে নিচ্ছি। আর পরোটাগুলো কিন্তু অসংখ্য লেয়ার যুক্ত হবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি রেসিপিটা কিন্তু ভালো লাগবে। দেখুন প্রথমে আমি রুটির মতো করে বেলে নিচ্ছি। আর একটু পাতলা করে বেলে নিলে বেশি ভালো হয়। দেখুন আমি বেলে নিয়েছি। আর এরপরে আমি দেখুন সাদা তেল ওপরে এভাবে ব্রাশ করে দিলাম। আর তারপর আমি দেখুন ওপর থেকে একটু গুঁড়ো ময়দা এভাবে ছড়িয়ে দিয়ে ভালো করে হাত দিয়ে দেখুন মিশিয়ে দেব। দেখুন ভালো করে হাত দিয়ে আমি একটু মিশিয়ে দিলাম। আর এরপরে একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে মাঝখান থেকে দেখুন এভাবে আমি একটু কেটে দিলাম। আমি আশা করছি আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর সাইড থেকে দেখুন এভাবে নিয়ে দেখুন আমি মুড়িয়ে নিচ্ছি। এভাবে তৈরি করলে পরোটাগুলো কিন্তু অসংখ্য লেয়ারযুক্ত তৈরি হবে, ভীষণই ভালো লাগবে। দেখুন আমি এভাবে মুড়ে দিলাম। আর যে সাইডের অংশটা এখানে একটু আমি জল লাগিয়ে দিচ্ছি। আর দেখুন এভাবে আটকে দেব, তাহলে আর খুলে যাবে না। আর এরপর ওপরের দিকটা দেখুন আমি এভাবে একটু মুখটা বন্ধ করে দিলাম। আর এরপর চওড়া দিকটা দেখুন একটু নিচের দিকে বসিয়ে এভাবে যদি হাত দিয়ে একটু পেঁচিয়ে দেওয়া হয় দেখুন এটা আস্তে আস্তে সুন্দরভাবে দেখুন বসে গেল, একটা লেচি তৈরি হয়ে গেল। এভাবেই আমি রেডি করে নিলাম। আর দেখুন আমি একটু সাদা তেল দিয়ে এটা বেলে নিলাম।
দেখুন আমি বেলে নিয়েছি, বেলার সময়তেই দেখবেন যে সুন্দর গায়ে এই লেয়ারগুলো দেখতে পাওয়া যাবে। এরপর দেখুন সাদা তেল আমি মিডিয়াম গরম করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমও আমি মিডিয়ামে রেখেছি। এরপর একে একে পরোটাগুলো ভেজে নেব। আর প্রত্যেকটা পরোটাই কিন্তু সুন্দরভাবে ফুলবে, ভীষণই মুচমুচে ক্রিস্পি তৈরি হবে। দেখুন কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে। আর ওপর থেকে যদি একটু এভাবে চাপ দেওয়া হয় দেখুন একদম সুন্দরভাবে ফুলে উঠবে। এভাবেই প্রত্যেকটা আমি পরোটা ভেজে নেব। আর এভাবেই আমি ডুবো তেলেই পরোটাগুলো ভেজে নেব, খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন এভাবেই আমি প্রত্যেকটা পরোটা রেডি করে নেব। দেখুন সমস্ত পরোটাগুলো আমি ভেজে রেডি করে নিয়েছি। আর কতটা যে দুর্দান্ত দেখতে লাগছে। আপনারা এই পরোটাগুলো যে কোনো কিছুর সাথে খেতে পারেন, কষা আলুর দমের সাথে খেতে পারেন, বা ছোলার ডালের সাথে খেতে পারেন, বা কষা মাংস এই সমস্ত সাথেও খেতে পারেন। এমনিতেও শুধুও কিন্তু খেতে কিন্তু খুবই অসাধারণ লাগবে। ওপরটা কিন্তু ভীষণই খাস্তা তৈরি হয়েছে, আমি আশা করছি আপনারা দেখলে কিন্তু বুঝতেই পারবেন। দেখুন এই ভাঙাটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে ওপরটা কতটা মুচমুচে তৈরি হয়েছে আর ভিতরটা কিন্তু ভীষণই সফট তৈরি হয়েছে। যেহেতু আলু দেওয়া রয়েছে এটা কিন্তু ভীষণই সফট তৈরি হবে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন ভেতরটা দেখে বুঝতেই পারছেন যে কত লেয়ারযুক্ত তৈরি হয়েছে আর ওপরটা যে কতটা যে খাস্তা তৈরি হয়েছে, আমি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারেন, ভীষণই ভালো লাগবে।